হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। আমরা বাংলার সেশন নিয়ে ফিরে এলাম এই ক্লাসে। তোমরা জানো WBCS এর ডেসক্রিপটিভে যে 5টা বিষয় আছে, সেই 5টা বিষয়গুলো নিয়ে আমরা এই ক্লাসগুলিতে আলোচনা করি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সারমর্ম বা সারাংশ। এখন একটুখানি একটা ইন্ট্রোডাকশন দিই যে সারাংশ বা সারমর্মর ক্ষেত্রে আমরা দেখব যে তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে বা একটা অনুচ্ছেদ দিয়ে দেবে, এবং সেই অনুচ্ছেদটার ওপরে তোমাকে অনুচ্ছেদটা ভালো করে পড়তে হবে, এবং অনুচ্ছেদটি পড়ার পরে তারপরে তার 1/3 নিয়ে আসতে হবে সেই অনুচ্ছেদটার মূল ভাবটা। ওই জন্য একে বলা হচ্ছে সারাংশ বা সারমর্ম। এক্ষেত্রে ভাবার্থ বা এরকম ধরনের সংক্ষিপ্ত স্বর কথাটা ব্যবহার করা যেতে পারে, তবে ভাবার্থ কথাটার ক্ষেত্রে অনেক সময় কবিতার ক্ষেত্রে এটা বলা হয়। তাই এক্ষেত্রে BCS এর ডেসক্রিপটিভে আমরা কিন্তু এই ভাবার্থ কথাটার খুব একটা ব্যবহার দেখিনি। সবসময় যখন সারাংশ করতে যাবে তার প্রথম পর্যায়ে হলো তোমাকে সেই সারাংশটা খুব ভালো করে পড়তে হবে, অর্থাৎ যে অনুচ্ছেদটি দিয়েছে সেই অনুচ্ছেদটি ভালো করে পড়ে সেই অনুচ্ছেদে কি বলতে চাওয়া হয়েছে সেটার মানেটা বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, এই অনুচ্ছেদটাতে যা বলতে চাওয়া হয়েছে তার ওপরে মানানসই করে একটি শিরোনাম বা শীর্ষনাম দিতে হবে। দেখো, আমি এখানে অনুচ্ছেদটার ওপরে শিরোনাম কথাটা দিয়েছি, তোমরা শীর্ষনাম কথাটাও দিতে পারো, নাও দিতে পারো। শীর্ষনাম কথাটা না লিখে শুধুমাত্র কিন্তু একটা টাইটেল বা শিরোনাম বা শীর্ষনাম তোমাকে দিতে হবে। অবশ্যই এই শিরোনাম বা শীর্ষনামটা অনেক বেশি বড় করা চলবে না। তুমি 2 লাইন ধরে একটা শীর্ষনাম দিলে সেটা কিন্তু কখনোই সম্ভব না বা সেটা ভালো হবে না। 4 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে শিরোনাম বা শীর্ষনামের পার্টটা রাখবে, এবং মাথায় রাখবে সবসময় যে যেখানে যতটা আমাদের দেওয়া হয়েছে, এই যে এখান থেকে এতখানি যে অংশটা দেওয়া হয়েছে, যে এই পুরো অংশটার একটা ওয়ার্ড তোমরা মনে নেবে। ওয়ার্ড যা আছে, ধরে নেওয়া যে যদি 100টা ওয়ার্ড থাকে তাহলে তার 1/3 অর্থাৎ 33টা, তার থেকে আর একটা বেশি আমরা করতে পারি 34 থেকে 34টা ওয়ার্ড, মানে 100টা ওয়ার্ডের জন্য আমার সংক্ষিপ্ত সারে আসবে 34টা ওয়ার্ড। সেখান থেকে +-2 অর্থাৎ 36টা ওয়ার্ডের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। যদি এরকম হয় যে 100টা ওয়ার্ড দিয়েছি, আমি 33টা ওয়ার্ডে শেষ করে ফেলতে পেরেছি, তাও তো খুব ভালো কথা, কিন্তু অনেক সময় এটা হয় না। তো সেই জন্য যখন এরকম ধরনের কোনো ঘটনা হবে সেখানে চেষ্টা করবে 36 থেকে 37টার মধ্যেই শেষ করতে। অবশ্যই এটা প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবে সারমর্ম বা সারাংশ তত তোমাদের ভালো হবে। তো সুতরাং চলো চলে যাওয়া যাক আজকের ক্লাসে। আজকে আমরা যে সারমর্ম বা সারাংশটি পড়ব সেটা আমি প্রথমে পড়ে দেবো, তারপরে তার কিভাবে আমি শিরোনাম করেছি বা তার সারাংশতে কি বলেছি সেগুলো আমরা বলবো। প্রথম যেটা রয়েছে, যেটা আমাকে দেওয়া রয়েছে, জাতীয় আদর্শ ব্যবস্থার প্রতিফলন হয় জাতীয় শিক্ষা ব্যবস্থায়। সাহস করে এ কথাও বলা যায় যে দেশের ব্যষ্টি ও সমষ্টি জীবন লক্ষ্যকে রূপ দেয় শিক্ষা, আবার জীবন লক্ষ্যকেও গড়ে তোলে শিক্ষা ব্যবস্থা। এ কথা শুধু যে মানুষের বেলাতেই ঘটে তা নয়, আমরা যাকে নিচু থাকের জীব বলি তাদের বেলাতেও। তির্যক প্রাণীদের শাবকেরাও বড়দের আচার আচরণ অনুকরণ করে ভবিষ্যৎ জীবনযাত্রার জন্য তৈরি হয়। মানব শিশুর মানস গঠনেও অনেকখানি কাজ করে এই অনুকরণ প্রবৃত্তি, তবে তার প্রবৃত্তিতে থাকে সচেতন ইচ্ছাও, শুধু সহজ আবেগ নয়। এইভাবে শিক্ষা নিয়েই মানুষ বয়স্ক জীবনের দায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়। এখানে মানব শিশুর সঙ্গে তির্যক জীবেদের পার্থক্য। মানুষের স্বজ্ঞান সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে পশু পাখিদের আবেগ ও প্রবৃত্তি প্রধান শিক্ষা ব্যবস্থার তফাৎ। এই ছিল আমাকে যে সারাংশটা দিয়েছে সেই সারাংশটা। তার মানে এখানে যেটা বলা হলো, কাঁচাভাবে বলতে গেলে যে আমাদের মানুষের জীবনে শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কতটা সেটাই এখানে বলতে চাওয়া হয়েছে। তাহলে একে আমাকে 1/3 মধ্যে এর যে মূল বিষয়টি সেই বিষয়টি আমাকে বলতে পারতে হবে। তো এক্ষেত্রে আমাকে দেখো এইটুকুনির অংশের মধ্যে আমাকে এখানে পুরোটাই তো শিক্ষা ব্যবস্থার ওপর বলা হয়েছে, যে আমরা কিভাবে শিক্ষা ব্যবস্থা পাই বা শিক্ষা ব্যবস্থা আমাদের কি কি উপকার করে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে শিক্ষা ব্যবস্থা যে উপকারটা আমাকে করছে সেটার ওপর যখন আমি বলছি, তখন আমাকে এখানে তাহলে কি অর্থ বলছে, শিরোনাম আমরা কি দিতে পারি, যে মানব শিক্ষা ব্যবস্থা, মানুষের শিক্ষা ব্যবস্থা কিভাবে কি বলতে চায়।
তাহলে এক্ষেত্রে আমাকে কি হচ্ছে যে জাতীয় জীবনের বৈশিষ্ট্য ফুটে ওঠে জাতীয় শিক্ষা ব্যবস্থায়। অর্থাৎ যে আমাদের যে জাতীয় যে জীবন, সেই জীবনে আমরা জীবনে কতটা উন্নতি করব, তার সম্পূর্ণ সেই উন্নতির প্রধান সোপান হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় জীবনের বৈশিষ্ট্য ফুটে ওঠে। শিক্ষার কাজ ব্যষ্টি ও সমষ্টি জীবন লক্ষ্যকে রূপদান করা। এখন শিক্ষার কাজ হচ্ছে কি ব্যষ্টি। ব্যষ্টি হচ্ছে যে একটা দেশের যে সমসাময়িক যে অবস্থা বা আমাদের যে একটা হেরিডিটি, সেটাকে যে এগিয়ে নিয়ে আসা, তাকে আমরা এক কথায় ব্যষ্টি কথাটা ব্যবহার করতে পারি। যদিও এই কথাটা বাংলা ভাষায় খুব একটা প্রচলিত নয় বলে তোমাদের অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু এই যে বলেছে দেখো, ব্যষ্টি ও সমষ্টি জীবন লক্ষ্যকে রূপদান করা, অর্থাৎ আমাদের যে সমষ্টি জীবন, আমাদের যে সামাজিক জীবন বা সোশ্যাল লাইফ ইংলিশে যাকে আমরা বলে থাকি, সেই সোশ্যাল লাইফকে তাকে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ তাকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যই হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কাজ। শিক্ষার কাজই হলো ব্যষ্টি এবং সমষ্টি জীবন লক্ষ্যকে রূপদান করা। তির্যক প্রাণীরা, তির্যক প্রাণীদের এই কথাটা তোমরা, এটাও আমাদের খুব অপ্রচলিত কথা, তির্যক প্রাণী। তির্যক প্রাণী বলতে আমরা এটা বলতে পারি যারা ইতরতর প্রাণী, অর্থাৎ মানুষের ফরেস্টে কুকুর, বিড়াল, ছাগল, গরু, গাধা এটসেট্রা 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 সবাই, এরা হলো এদেরকে প্রত্যেকেই আমরা বলতে পারি তির্যক প্রাণী। এরা সকলেই হচ্ছে, কিন্তু এরা শিক্ষা পায় না, এরা কোনো স্কুলে যায় না, কিন্তু এরাও কিন্তু শিক্ষা পায়। সেই শিক্ষাটা এরা কোথা থেকে পায়? যে তারা অনুকরণের মাধ্যমে শিক্ষা লাভ করে। অর্থাৎ এরা তাদের আগের জেনারেশনকে, একটা বিড়াল শাবক বা একটা কুকুরের শাবক, সে তার মাকে যেভাবে এগোতে দেখে বা অন্যান্য কুকুরদের বা অন্যান্য বিড়ালদের যেভাবে যা করতে দেখে, তারা কিন্তু ছোটবেলা থেকে সেগুলো আস্তে আস্তে শিখতে থাকে। সুতরাং এক্ষেত্রে তাহলে কি হচ্ছে যে তির্যক প্রাণীরা তারাও কিন্তু শিক্ষা লাভ করে, তবে সেই শিক্ষাটা কিসের মাধ্যমে শিক্ষা লাভ করে? অনুকরণের মাধ্যমে শিক্ষা লাভ করে। এবং উভয়ের তফাৎই হলো যে তারা সহজ আবেগের দ্বারা পরিচালিত। অর্থাৎ এই প্রাণীরা তারা কি করছে যে সহজভাবে, খুব সহজ সাধারণভাবে সহজ আবেগের দ্বারাই তারা কি করছে যে শিক্ষা লাভ করছে। আর মানুষের ক্ষেত্রে আমরা কি করছি? মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র সাধারণ সহজ আবেগের দ্বারা পরিচালিত হই না, আমরা এখানে কি করি? আবেগের সঙ্গে সচেতন ইচ্ছাও কার্যকরী থাকে। অর্থাৎ আমরা অনেক কিছু শিখে কাজটা করি। আমাদেরকে শেখাতে হয়, শিক্ষা ব্যবস্থা মানেই হচ্ছে আমাদেরকে শেখাতে হয়। তাহলে সুতরাং এখানে আমরা দেখলাম কি যে যেখানে যতগুলো ওয়ার্ড আছে তার মোটামুটি 1/3 ওয়ার্ড আমি নিয়ে আসছি এখানে। আমার এখানে গুণে আমার ওয়ার্ড লিমিটটা বলা হয়নি, লিখিনি আমি, কিন্তু মোটামুটিভাবে সাধারণভাবে আমি সেটা সেই হিসাব করেই করেছি যে যতগুলো ওয়ার্ড থাকে তার 1/3 +-2 আমি যাই, চেষ্টা করি যে এর বাইরে যেতে না যায়। অর্থাৎ বারবার করে বলছি যে যদি 100টা ওয়ার্ড থাকে, 34টা ওয়ার্ড তোমার জন্য দেওয়া থাকবে যেখানে তুমি একদম পারফেক্টলি করতে পারবে। যদি কোনো কারণে কোনোটা যদি কম বা বেশি হয়, তাহলে তার জন্য কি হচ্ছে +-2, অর্থাৎ 34 থেকে 36টার মধ্যে তোমাকে বা 37টার মধ্যে তোমাকে এই সারাংশটি করতে হবে। এই ছিল আজকের ক্লাস। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে এডুমন্ত্রের যে নাম্বার সেখানে তোমরা বলতে পারো, জানাতে পারো, কমেন্ট করতে পারো। অথবা যদি সারাংশ সম্পর্কে আরও বিস্তারিত জানার দরকার হয়, এই সম্পর্কে আমার আগের ক্লাস আছে, ভিডিও আছে, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের আরও তৈরি হতে সুবিধা হবে। এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই ক্লাসগুলোর আবার রিভিউ নিয়ে ফিরবো। তার আগে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলো না। আর আরও অনেক বেশি ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এডুমন্ত্র চ্যানেলটি। আজকের জন্য এইটুকু, ফিরে আসবো খুব শিগগিরই।